আজকে আমরা দেখব ঘষাগু নির্ণয় করার নিয়ম। এখানে তিনটি সংখ্যা দেওয়া 24, 36, 72। এই সংখ্যাগুলোর ঘষাগু নির্ণয় করতে বলা হয়েছে। এই সংখ্যাগুলোকে এমন একটি মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে যা দ্বারা সবগুলো সংখ্যাকেই ভাগ করা যাবে। ঘষাগুর ক্ষেত্রে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটি দিয়ে এই তিনটি সংখ্যাকেই ভাগ করা যায়। কিন্তু আমরা জানি লসাগু করার ক্ষেত্রে আমরা জানি যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করা গেলেই হয়, কিন্তু ঘষাগুর ক্ষেত্রে তিনটি সংখ্যাকে ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা 24, 36, 72 এই তিনটি সংখ্যাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখতে হবে 2 দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ যায় কি না। আমরা জানি 2 দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ যাবে, যেমন তিনটা সংখ্যায় জোড়। 2 দিয়ে আমরা ভাগ করি 24কে, 12 দুগুণে 24, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 দিয়ে 18 দুগুণে 36, 72কে 2 দিয়ে ভাগ দিলে হয় 36 দুগুণে 72। আবার আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে হয় 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 36, 18 দুগুণে 36। এখন 2 দিয়ে 6কে যায়, 18কে যায়, কিন্তু 9কে যায় না। তাই আমরা এখন 3 দিয়ে দেখব। 3 দিয়ে 6কেও যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 6 18। তাহলে আমরা 3 দিয়ে দেব। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 6 18। এখন এখানে 2, 3, 6 অবশিষ্ট আছে। এখন আমরা 2 দিয়ে ভাগ করলে 2কে যায়, 6কে যায়, কিন্তু 3 দিয়ে যায় না, 3কে যায় না। এখন আমরা 3 দিয়ে দিলে 2কে যাবে না, 3কে যাবে, 6কে যাবে। তাই আমরা আর এটা কাজ করব না। তাহলে আমরা ঘষাগু লিখব 2 গুণ 2 গুণ 3। গসাগুর ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে শুধু সেই সংখ্যাগুলো লিখব। এখানে 2, 2, 3 এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ গিয়েছে, তাই আমরা শুধু এই তিনটি সংখ্যা লিখব, কিন্তু আমরা নিচের সংখ্যাগুলো লিখব না। কিন্তু লসাগু যখন করব আমরা লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যাকেই নিতে হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলোকেই নিব। তাহলে 2 দুগুণে 4, 3 4 12।